परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार भूमिष्ठ प्रणाम। परमाराध्या जगज्जननी श्री श्री बर्मा, परम पूज्यपाद श्री श्री बरदा, परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर श्रीचरणे आमार भूमिष्ठ प्रणाम। जे सकल दादा ओ मायेरा परम प्रेममय श्री श्री ठाकुरेर अमृत बाणी श्रवण मनन अनुसरण करछेन, सकलेर प्रति रइल आमार आंतरिक आनंदित जयगुरु श्रद्धा भक्ति प्रणाम। आशा करी सकले भालो आछेन। परम प्रेममयेर परम करुणाय आपनारा सकलेई भालो थाकबेन, एटाई तार श्रीचरणे एकांत प्रार्थना। आज जे विषय निये आपनादेर सम्मुखे पाठ एवं आलोचना करते चलेछि से विषयटी हच्छे आहम्मक एवं भक्ति। भक्त एवं आहम्मक की এই বিষয়ে আজকের পাঠে যাবার পূর্বে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে অল করে দিবেন, তাহলে আমার প্রত্যেকটি ধারাবাহিক ঠাকুরের কথা আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো আসুন আজকে টপিকে প্রবেশ করা যাক। আহম্মক, ভক্ত মানে কি আহম্মক? ভক্ত মানে কি আহম্মক? বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী। তাহলে এখানে কথা আসছে আহম্মক মানে কি? আহম্মক মানে যে বুদ্ধিহীন, বিচারহীন, সহজ কথাটাকেও ভুল বুঝে সে ঠকে যায়, হট খায়, আহম্মক হচ্ছে তাই। তাহলে এখানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্তে লিখিত সত্যানুষ্ঠানে বলছেন ভক্ত মানে কি আহম্মক, বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী। তাহলে এই বিষয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব কি বললেন সেটা এখানে পাঠ করব। শ্রী শ্রী বর্তা, ভক্ত মানে কি আহম্মক এ কথা বলা হলো কেন? ভজ ধাতু থেকে পাওয়া যায় ভক্তি, অনুরাগ, সেবা, আশ্রয়, প্রাপ্তি। ভক্তি মানে তাকে আশ্রয় করে তার সেবা করতে হবে। ওইগুলি করলে ভক্তি আসবে। নিষ্ঠা সহকারে বা আন্তরিকতার সঙ্গে করলে বিনীত অহংযুক্ত জ্ঞান আসবে। তা না হলে জানতে হবে মূলে ভক্তিই নেই। ইষ্টের ভজনা যদি করি তবে তার গুণাবলী আমার মধ্যে আসবে, ওই বিনীত অহংযুক্ত জ্ঞান। মহামূর্খ কালিদাস দেখলেন জলের কলসি রাখতে রাখতে পাথর ক্ষয়ে গেছে। এই দেখে তার বিশ্বাস হলো যে অসম্ভব সম্ভব হতে পারে। তখন একাগ্র চিত্তে মা সরস্বতীর ভজনা করতে থাকলেন, তার কৃপায় মহাকবি হলেন। তাহলে এখানে পরম প্রেমময় শ্রী ঠাকুর কি বললেন যে ভক্ত মানে কি আহম্মক। আবার পিতৃদেব কি বললেন? ভজ, অর্থ ভজ কথাটি এসেছে কোথার থেকে? ভক্তি, অনুরাগ, সেবা, আশ্রয়, প্রাপ্তি। এই যে পাঁচটি কথা, এই পাঁচটি কথায় যদি একটু মনোযোগ সহকারে শুনি বা ধ্যান দিই তাহলে বোঝা যাচ্ছে ভক্তি, অনুরাগ, সেবা, আশ্রয়, প্রাপ্তি। ভক্তি কোত্থেকে আসে? বিশ্বাস থেকে, ভালোবাসা থেকে। আমি ভালোবাসার টানে যা যা করব সেটাই ভক্তি। আমি তার খুশির জন্য যা করি, আমি এমন কিছু করব না যাতে তার ব্যথা লাগে, সে কষ্ট পায়, এমন কিছু করব না। আমি তাই করব যাতে তিনি আনন্দ প্রাপ্তি হয়, খুশি প্রাপ্ত হন, তাই করব, এটাই ভক্তি। অনুরাগ, এই যে ভাবটা এইভাবে করে চলা, সেটাই হচ্ছে ভালোবাসার সঙ্গে করে চলা, এটাই হচ্ছে অনুরাগ। আর কি বলছেন? সেবা মানে তাকে পুষ্ট করা, পরিরক্ষণ করা, পরিপোষণ করা। এবার আশ্রয়, আমি তার আশ্রয় আছি, তিনি ছাড়া আমার আর কিছু নেই। তিনি যেমন ভাবে রাখবেন, যেমন পরিস্থিতি রাখবেন, সেটাই আমার জন্য ভালো। আশ্রয়, তারপর প্রাপ্তি। তাহলে আমরা কি প্রাপ্তি হচ্ছে, কি প্রাপ্ত হচ্ছে, আমরা কি পাচ্ছি? তাই শ্রী পিতৃদেব বলছেন ভক্ত মানে আশ্রয় করে সেবা করা, তার আশ্রয় নিয়ে তিনি যেভাবে যা করেন সেইভাবে সেবা করা। আর এইগুলি করলে কি হবে?
অনুরাগের সহিত নিষ্ঠার সহিত যখন আমরা করবো তখন আমার ভিতরে তার গুণাবলী আসবে। তাহলে আহাম্মক মানে কি বলেছিলাম না, বিচারহীন, বুদ্ধিহীন, বোকা সেজে যায়, সহজ কথাটাকেও ভুল বুঝে অন্যটা ভেবে নেয়। তো এরকম হব না, আমরা বেকুব হব না, সরল হও কিন্তু বেকুব হয় না। তাই আমরা যাতে তার গুণাবলী পেতে পারি, এটাই হচ্ছে মূল কথা। তাই ভক্ত মানে আহাম্মক নয়, বরং কি, বরং বিনীত অহংযুক্ত জ্ঞান। আমি যখন ভক্ত হব তখন আমার বিনম্রতার সঙ্গে বিনম্র অহং আসবে জ্ঞানের সঙ্গে। অর্থাৎ যেমন ঈশ্বর, যেমন ঠাকুর ইষ্ট আমার, তেমনিভাবে আমার মধ্যে। তাই তাকে ধরে তার সেবা, তার আশ্রয় গ্রহণ করে আমাকে চলতে হবে। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। তাহলে আমরা যদি প্রকৃতপক্ষে আমাদের উন্নতি চাই, আমরা যদি আহাম্মক না হতে চাই, তাহলে তার আশ্রয় গ্রহণ করতে হবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওটিতে আবার দেখা হবে। তাই আমরা যাতে কালিদাসের মতো একাগ্র চিত্তে এই সব কিছু করা সম্ভব, এমনিভাবে ঠাকুর পথে এগিয়ে চলি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।